আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর। দুপুরের রান্নাটা কিন্তু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। কারণ এই মেঘলা, মেঘলা কুয়াশা, কুয়াশা এর ভিতরে বসে থেকে কি করব? এজন্য কিন্তু রান্না শুরু করলাম। তো পার্শে মাছ দিয়ে, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে চচ্চড়ি করলাম হাতে মাখায়ে। অনেক সুন্দর হয়েছে, তাই না? যে তরকারি দেখতে সুন্দর হয়, সে তরকারি অবশ্যই কিন্তু খেতে সুন্দর হয়। এটা কিন্তু আপনারা সবাই জানেন। হাতে মাখায় পার্শে মাছ, পুঁটি মাছ, বাইলে মাছ, তারপরে ডগরা মাছ, হাতে মাখায় যে কোনো তরকারি রান্না করবেন সেই তরকারি যেন আলাদা একটা স্বাদ লাগে। হয়তো যারা হাতে মাখায় রান্না করে খাইছে তারাই কিন্তু আমার মতো ভালো জানে। আর এইখানে হচ্ছে কুমড়া বড়ি দিয়ে সেই পুকুরের পাঙাশ ভুনা করব। আসলে পাঙাশ মাছটাই যে এত স্বাদ, আমি ২ টা মাছ নিছিলাম। তো আমার কাছে এত ভালো লাগিছে। আমাদের পুকুরেও কিন্তু একবার পাঙাশ চাষ করা হয়েছিল, কিন্তু বেশি না। মনে হয় ২৫-৩০ টার মতো। ওই সাদা মাছ ছিল, সাদা মাছের সাথে সেই পুকুরের পাঙাশ দিয়ে কুমড়া বড়ি দিয়ে ভুনা করব। তা আমি বিশেষ করে সদ্য যে মাছগুলা সেই মাছগুলা কিন্তু আমি ভাজি না। এইভাবে সদ্য, সদ্য ভুনা করে খেয়ে দেখেন এত মজা লাগে। তো এইখানে আমি মাছ দিয়ে কুমড়া বড়ি দিয়ে একসাথে দিয়ে দেবো আজকে। মাছ কষায় উঠায় রাখবো না। কারণ কষায় উঠায় রাখলে জাল লাগবে না, জাল কম লাগবে। যেহেতু আমি এটাতে কিন্তু কোনো তরকারি দেব না। এভাবে কাঁচা মাছ একদম সদ্য টাটকা মাছ কুমড়া বড়ি দিয়ে ভুনা করা হোক বা এমনি ভুনা করা হোক, এত স্বাদ লাগে, এত মজা লাগে। করে খেয়ে দেখবেন সত্যি কিন্তু অনেক স্বাদ। তা আমি পুরা রান্নার শেষ ভিডিওটা করতে পারিনি। যেহেতু মেহমান আসছিল তখন রান্না করতে, করতে সবকিছু দিয়ে চুলার উপরে রেখেই চলে গেছি। রান্না যখন শেষ হইছে তখন আর আমি ভিডিও করতে পারিনি। তরকারিটা যখন পোড়াটা হবে না, যখন আধা হওয়া হয়ে যাবে তখন একটু জিরার গুঁড়া আর একটু গরম মসলার গুঁড়া আমি কিন্তু উপরে দিয়ে দিব। একদম ঝোল শুকায় শুধু তেলের ঝোল আর ভুনা, ভুনা থাকবে। এত স্বাদ লাগিছিল তরকারিটুক। আমি ঝোল চেখে দেখলাম, এখনো খাওয়া হয়নি। যেহেতু রান্না শেষ করলাম কিছুক্ষণ আগে। এখন গা গোসল ধুয়ে ছেলে মেয়েদেরকে ধুয়ায়ে, আর একটা কথা, আমার বিড়ালটা অনেক অসুস্থ। দোয়া করেন আপনারা সবাই আমার বিড়ালটার জন্য।